জীবনের একটি সময় আসে জনপ্রিয়তার চাইতে সত্যের পিছে দাঁড়ানো শ্রেয়। তা আমি সত্যের পিছে সারা জীবন ছিলাম, আর আমি এখনো চেষ্টা করি, আল্লাহ যতদিন হায়াত রাখছে, যে সত্যের পিছে আমি আমি সবসময় থাকবো এবং সেটা দাঁড়াবো। সেটা অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি কোনোদিন আমার জীবনে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি সত্যের সাথে কম্প্রোমাইজ করি নাই। আমার ব্যক্তিগত জীবনে আমি কম্প্রোমাইজ করি নাই। আমার বাবারে যারা চিনেন এখানে তারাও দেখছেন আমার বাবা কোনোদিন আপনাদের সত্যের সাথে কম্প্রোমাইজ করেন নাই। আমার দাদা ছিলেন মুন্সি মৌলভী আনোয়ার আলী, উনি জিআর ইনস্টিটিউশনে পড়ালেখা করে আপনাদের গিয়ে ঢাকা নারায়ণগঞ্জ কোর্টে পেশকার হিসেবে 1950 সনে রিটায়ার করেন। আর আমার বড় বাবা মুন্সি কলিমুদ্দিন, ওনার কবরটা খাগটিয়া গ্রামে আছেন। উনি ছিলেন একটা আলেম মানুষ, উনি এখানে স্থানীয়। আমাদের অরিজিনাল বাড়িটা হচ্ছে জিআর ইনস্টিটিউশনের, এটা আমাদের আমার বাবার করা কিসের বাড়িটাই আমাদের আদি বাড়ি। তো এটা আপনাকে 5 মিনিটও লাগে না যাওয়া আসায়। এখানে আমার ঠিকানা। আপনার গিয়ে আমার নানা ছিলেন নারায়ণগঞ্জের এসডিপিও, 1952 সনে উনি রিটায়ার করেন। আগে এসডিপিও ছিল পুলিশ অফিসার নারায়ণগঞ্জ 2500 বৈদ্যার বাজার নরসিংদী মিলে একটা সাব ডিভিশন ছিল, সেটার আপনাদের এসডিপিও ছিল, 52 সনে রিটায়ার করেন। তো যাই হোক, এই হচ্ছে আমার ব্যক্তিগত পরিচয়। আমি পড়ালেখা শুরু করছি নারায়ণগঞ্জ। আমার জন্ম 1956 সনে ঢাকা গেন্ডেরিয়া। আমার বাবা 54 সনে এমএলএ ছিলেন এই সোনারগাঁ বৈদ্যার বাজারে, তো নৌকা নিয়েই। তো উনি আওয়ামী লীগের প্রতিষ্ঠা জয়েন্ট সেক্রেটারি ছিলেন। অনেকে আওয়ামী লীগের নেতার ইতিহাসটা আপনাদের গিয়ে একটু ঠিক করে বলেন না। নারায়ণ প্রথম আওয়ামী লীগের প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল ঢাকায় রোজ গার্ডেন, কিন্তু নওয়াবদের বাড়ির ঠেলায় প্রথম মিটিংটা হয় নারায়ণগঞ্জ পাইকপাড়া মিউচুয়াল ক্লাবে। তো মিউচুয়াল ক্লাব থেকেই অরিজিনাল কিন্তু আওয়ামী মুসলিম লীগের যাত্রা শুরু। আর তারপরে সেখানে আপনার একটা ভূমিকা নারায়ণগঞ্জবাসী অনেকে রেখেছেন, এবং সেই মিটিং এ অনেকে ছিলেন, কিন্তু পয়সাটা দিয়েছিলেন যে মিটিং এর, সেটা আপনাকে খুবই সেটা কিন্তু আপনার গিয়ে খান সাহেব এম ওসমান আলী সাহেব, উনি সেইটা আপনার গিয়া সেই অর্থায়ন করেছিলেন প্রথম। পরের বার রোজ গার্ডেনে সেটা বৃহৎ আকারে সেখানে কাউন্সিল হয়, সেখানে আওয়ামী লীগের জন্ম হয়। যাই হোক, আমি পড়ালেখা শুরু করি নারায়ণগঞ্জ প্রিপারেটরি ইংলিশ স্কুলে ক্লাস 1 থেকে ক্লাস 4, কেজি 1 থেকে ক্লাস 4। প্রিপারেটরি স্কুলটা ছিল আপনাদের আদমজিদের করা, কারণ এসব ইতিহাস আজকাল কেউ বলে না। আদমজিদের করা প্রিপারেটরি স্কুল ছিল, কারণ তার জুট মিলে অনেক বিদেশি কর্মচারী ছিল, নন বেঙ্গলি কর্মচারী ছিল, তাদের ছেলে মেয়েদের জন্য স্কুল ছিল না। আমার বাবা প্রথম বার একাডেমিতে পড়ছে, পরে নারায়ণগঞ্জ হাই স্কুলে, কিন্তু ইংলিশ কোনো স্কুল ছিল তখন। প্রিপারেটরি স্কুলটা আদমজিদ তাদের বিদেশের কর্মচারী এবং নন বেঙ্গলি অফিসার স্টাফদের জন্য ওইটা প্রিপারেটরি স্কুলটা উনি অর্থায়ন করে, উনি প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধু রোডের উপরে। এবং উনি প্রথম ইংল্যান্ড থেকে একটা হেড মিস্ট্রেস নিয়ে আসছিলেন, মিসেস হাবার্ড, ইংলিশ, এবং ওখানে ইংলিশ এবং অ্যাংলো টিচার এই পড়াইতেন। তো সেখান থেকে আমার যাত্রা শুরু। ওটা ক্লাস 6 পর্যন্ত ছিল। তো ক্লাস 4 পাশ করার পরেই আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে চলে যাই, আপনাদের গিয়ে 67 হোস্টেলে। 67 থেকে আমার 73-তে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকেই আপনাদের গিয়া ম্যাট্রিক, 75-এ রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ইন্টারমিডিয়েট। তারপর ভর্তি হয়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে, তখন মাত্র ল ডিপার্টমেন্টে অনার্স মাত্র শুরু করেছে। আমরা 4th ব্যাচ ছিলাম ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে। তো ল ডিপার্টমেন্ট থেকে আমি পাশ করে তারপর আপনার বিদেশি কোম্পানিদের সাথে আমি আইন বিষয়ে চাকরি দিয়ে আমি বিদেশে চলে যাই। বিদেশে ব্রিটিশ পেট্রোলিয়ামের সাথে চাকরি করি। তারপর আমার বাবা একটা, সে চিঠিটাও আছে আমার কাছে এখনো। তো সে আপনাদেরকে যখন আমি লন্ডনে যখন চাকরি করতাম, ভালো বেতন পেতাম। তো আমার বাবা একটা কথা বলছিল যে তোমরা যদি সবাই দেশ থেকে চলে যাও তাহলে দেশে দেখবে কে। তো সেই কথার বেসিসে কিন্তু আমি ফিরে আসি 88-এ। আমি ফিরে আসি, আব্বা 89-এ ইন্তেকাল করেন। কারণ আমি ব্যক্তিগত ভাবে, আমি যেহেতু বিদেশি কোম্পানিদের সাথে
তেল গ্যাস অনুসন্ধান কোম্পানির সাথে আমি জড়িত ছিলাম। আমি দেশে অনেক ভালো ভালো ভবিষ্যৎ দেখেছি, আমি স্বপ্ন দেখেছি, আমি দেখেছি এই দেশে বিরাট একটা সম্ভাবনার দেশ। তো মনে করলাম লন্ডন ছেড়ে বাংলাদেশে এসে যদি কন্ট্রিবিউশন করা যায়, তাহলে আমার দেশেরও উপকার হবে, আমার মানুষেরও উপকার হবে, এবং বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারবে। আমি ছিলাম ব্রিটিশ পেট্রোলিয়াম, আর সিরাজউদ্দৌলা সাহেব বলে এক ভদ্রলোক, উনি ছিল শেল। আমরাই দুইজনেই পাইওনিয়ার ইন অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন। এর আগে বাংলাদেশে কেউ অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশনের কাজ দিয়ে কাজ করেন নাই, আমরা দুইজনেই ছিলাম পাইওনিয়ার। এই দেশে তখন বিরাট সম্ভাবনা ছিল তৈল গ্যাসে, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমি সরকারের পলিসি কারণে আমরা শেলকেও আমরা আগাইতে পারি নাই, ব্রিটিশ পেট্রোলিয়াম আগাইতে পারি নাই। তো এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আমাদের দেশের যারা আপনার গিয়া পলিসি লেভেলে যায়, যারা সরকারের লেভেলে যায়, তারা সবসময় চিন্তা করে যে নিজের কি আবার লাভ হবে। তারা দেশের লাভের চাইতে ব্যক্তিগত লাভের জন্য দেখে। তার জন্য বড় বড় তেল কোম্পানি আসছিল এক সময়, তারা এখান থেকে চলে যেতে বাধ্য হয়। কারণ এইসব বড় বড় তেল কোম্পানি, একটা জিনিস মনে রাখবেন, বিদেশি তেল কোম্পানি তাদের কাছে পৃথিবী খোলা, আপনার কম্পিটিশন করে তারা আপনাদেরকে তাদের আনতে হয়। তো সেখানে আমরা রাখতে পারি নাই, ব্রিটিশ পেট্রোলিয়ামে চলে যায়, শেল অয়েলে চলে যায়, কিন্তু তারা এখানে আপনাদের গিয়ে হাজার হাজার কোটি টাকার তারা কাজ শুরুও করেছিল, কিন্তু এখানে তারা থাকতে পারে না। এই আমাদের যারা পলিসি মেকার এবং যারা রাষ্ট্র ক্ষমতা যায়, তাদের ভিশনের অভাব, খুব ন্যারো ভিশন। আপনি গিয়ে দেখবেন এই দেশ কিন্তু আমাদের এরকম থাকার কথা ছিল না, এই দেশ অনেক দূর আগে যাওয়ার কথা ছিল। যাই